জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বেসরকারি টেলিভিশন এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার জানাজা। এ সময় জানাজায় জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা সহ পরিবারের সদস্য ও সিনিয়র সাংবাদিকরা অংশ নেন। জানাজা শেষে জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সীমান্ত খোকনের কফিনে ফুলের শ্রদ্ধা জানানো হয়। বাবার জন্য প্রেস ক্লাব ছিল সেকেন্ড হোম। তিনি প্রেস ক্লাবের ডেডিকেটেড ছিলেন আর তার লাইফ টাইম আমাদের ফ্যামিলি টাইম স্পেন্ড করতাম এই প্রেস ক্লাবে। তো তিনি প্রেস ক্লাবকে ভালোবাসতেন, প্রেস ক্লাবের মানুষজনকে ভালোবাসতেন। দীর্ঘ সময় ধরে আপনাদের সাথে ছিলেন। লাস্ট মনে হয় ম্যানেজিং কমিটির ইলেকশনের জন্য যে পরিমাণ এক্সাইটমেন্টে কাজ করেছেন, আমি মনে হয় দেখি নাই বাবাকে ওইরকম অবস্থায় আগে। তো বলতে চাই যে আমার বাবা সত্যি ভালো মানুষ ছিলেন। তার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাই বলতে চাই। ধন্যবাদ। তো বাংলা যারাও থাকে তো আমার সাথে কন্ট্যাক্ট করবে আর আবার দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। এর আগে গতকাল দুপুরে রাজধানীর চামেলিবাগের নিজ বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার করে পল্টন থানা পুলিশ। সীমান্ত খোকনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইল উপজেলার দামিহা ইউনিয়নে। তার 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। তিনি পরিবার নিয়ে ঢাকার চামেলিবাগে থাকতেন। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।